হ্যালো সবাইকে, তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম ফতেপুরের রাসমেলা, তো আজকে যাব আমরা সরারহাটের রাসমেলায়। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি সরারহাটের রাসের মেলাতে। তো সামনেই দেখতে পাচ্ছ যে এটা হলো রাসের মেলার মেন গেট। তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে মেলাটাকে ঘুরিয়ে দেখাই। তো মেলার গেট দিয়ে আমরা ভিতরে চলে এসেছি। মেলার মধ্যে ঢুকেই আমরা দেখতে পেলাম সামনে একটি মা মনসার মূর্তি, যেটি দেখতে খুবই সুন্দর লাগছে। আজ মেলায় প্রচণ্ড ভিড় ছিল। তো চলো গিয়ে দেখা যাক কী কী দোকান বসেছে, কী কী রাস দিয়েছে আমরা দেখব, তোমাদেরকেও দেখাবো। তো মেলা ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এলাম ঘুগনি দোকানে ঘুগনি খাওয়ার জন্য। এখান থেকে আমরা নিয়ে নিলাম 2 প্লেট ঘুগনি। তো চলো দেখি ঘুগনিটা খেতে কেমন ছিল। ঘুগনিটা বেশ ভালোই খেতে ছিল। এখানে কিছু ছোট ছোট বাচ্চারা লাফিয়ে লাফিয়ে খেলা করছিল, যেগুলো দেখতে খুব ভালো লাগছিল। পাশে এখানে চলছিল ট্রেন। এখানে বিক্রি হচ্ছিল হাওয়াই মিঠাই, পপকর্ন। পাশে এখানে ছোট ছোট বাচ্চারা গাড়ি চড়ছিল। এরও পাশে ছিল মিকি মাউস। ছোট ছোট বাচ্চারা খেলা করছিল, যেগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় মেলায় এসে এগুলোকে চড়তাম আমরা। এখানে বিভিন্ন ধরনের চপ বিক্রি হচ্ছিল, সেখান থেকে আমরা খাওয়ার জন্য কিছু চপ নিয়ে নিয়েছিলাম। যদিও আজকের এই চপটা খুব একটা ভালো লাগেনি। কিছুদিন আগে ফতেপুর রাসমেলায় যে চপগুলো খেয়েছিলাম সেগুলো বেশ ভালো ছিল। এখানে চড়ার মতো অনেক কিছুই ছিল, তবে এগুলোতে উঠতে আমার একটু ভয় লাগে, তাই আমি উঠিনি। সবাই চড়ছিল আর আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। পাশে এখানে একটি ব্যাগের দোকান ছিল, যেখানে সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছিল। তোমরা কে কে মেলায় ঘুরতে গিয়ে এসব ছোট ছোট বেলুনগুলো বন্দুক দিয়ে ফাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে পাশেই ছিল গজা জিলাপির দোকান।
এটি হলো রাসমেলার মেইন ঠাকুর। তো আজ এই পর্যন্ত। পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করো ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।